আজকে দিনটা শুরু হলো একটু অন্যভাবে। অন্যদিন যেভাবে দিনটা শুরু হয় আজকে সেভাবে শুরু হলো না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আর কোনো কাজই হয়নি। এই যে বিছানা তুলছি। বিছানা তোলার পরে না সমস্ত কাজগুলো শুরু করব। অনেকক্ষণ থেকে ভাবছি শুরু করব, কিন্তু এমন একটা ঘটনা শুনলাম যে সত্যিকারের কথা ভিডিও শুরু করতে ইচ্ছে করছিল না, তবুও শুরু করলাম। ওই যে একটা অভ্যাস হয়ে গেছে যে তোমাদের ভিডিও না দিতে পারলে আমারই খারাপ লাগে, তার জন্য শুরু করলাম। ভাবলাম যেটাই করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ওই ঘরে বিছানা তোলা হয়ে গেছে, আর এই ঘরের বিছানা এই যে তুলে নিলাম। আর এই যে এই ট্যাঙ্কিটার উপরে আমার রুম হিটার থাকে, বক্স থাকে, এইগুলো একটু ওই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো নিত্য কাজ করতেই হয়, চলো করে নিই। আর এদিকে শীতের জামা কাপড় থাকে, এগুলো তো সোয়েটার প্রত্যেক দিন তো কাচা হয় না, মানে যেগুলো পরা হয় খুলে রাখা হয়, আবার রোদ্দুরে দিয়ে ভাঁজ করে রেখে দিই, সেটাই একটু গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। এগুলো তো নিত্য কাজ করতেই হয়, সেটাই করছি। চলো, আর এটা বাবুর জ্যাকেট, আর এটা টুপি, এটা কাচবো, সেটাই নিলাম। আর ওই একটু গুছিয়ে রাখছি জায়গাটা। চলো দেখো বন্ধুরা, আজকে দুপুরে কি রান্না করব সব গুছিয়ে নিয়েছি কেটে কুটে। এই যে দেখো, আগে সয়াবিন ভিজিয়ে দিয়েছি এই যে, আর এখানে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। আর এই যে দেখো, বেগুন ভাজা করব, লবণ, চিনি আর হলুদ একসঙ্গে মাখিয়ে রেখেছি, ভাজা করব পরে। আর এইখানে টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর সয়াবিনের জন্য আদা, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে জলে ভিজিয়ে রেখেছি। চলো, সমস্ত সব কিছু গুছিয়ে রেখেছি, এবার রান্না বান্না করব। আর এই যে কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, আর কিছু উল্টে পাল্টিয়ে দিয়ে এলাম, যেগুলো ভিজে আছে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এলাম। আজকে আমাদের পাড়ার একটা ছেলে মারা গেছে হুট করে, মানে কি বলবো, তার বিয়ে থাওয়াও হয়ে গেছে, একটা বাচ্চা আছে। মানে ভাবাই যায় না যে হুট করে সে মারা যাবে। এমনি অসুস্থ ছিল কদিন ধরেই, তার জন্য সকালবেলা উঠে না মনটা খুব খারাপ। এই যে দেখো বন্ধুরা, সোয়াবিনের জন্য আলুটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। আর ওইদিকে ভাত না হয়ে গেছে, দাঁড়াও এটা নামিয়ে নিই, পরে আবার আসছি এক হাত দিয়ে। তো চলো, আলুটা তোলা হয়ে গেছে, সোয়াবিনটা ভেজে নিই। একটু লবণ দেবো, অল্প করে দেবো লবণ দিয়ে এবার ভেজে নেব। ওইখানে যে বিড়াল এসেছে আমাদের বাড়িতে, যে বিড়ালটা মাঝে মধ্যে আসে, তোমরা একবার দেখেছো, শুনুর জন্মদিনের দিন এসেছিল। ও না অসুস্থ, ওকে একটু খাবার দিয়েছি, মানে একটু মাছ সিদ্ধ করে দিয়েছি। আবার ও সেটা খাচ্ছে না, ও বসে আছে খাবারটা নিয়ে, আর অন্য একটা বিড়াল ওর খাবারটা খাবে বলে বারবার আসছে, আর তাই আমি তাড়াচ্ছি। ও অসুস্থ তো, ওর গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। চলো ভাজা হোক। সোয়াবিন ভাজা হয়ে গেছে, ওই একই কড়াইতে দেখো বন্ধুরা তেল দিয়েছি, দিয়ে বেগুনটা বসিয়ে দিয়েছি। এবার বেগুনটা হতে থাক, আর এটাকে একটু জোর কমিয়ে ঢেকে ঢেকে ভাজা করব। আর এটা জোর কমিয়ে আস্তে আস্তে হোক, আর ওইদিকে আমি সয়াবিনটা করব। চলো, এই যে দেখো, তেলে জিরে আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে এই যে টমেটোটা নরম হয়ে গেছে। এইবারে ওই যে মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। একটু জল দেবো, দাঁড়াও, একটু যে বাটি ধোয়া জলটা এই দিয়ে দিলাম, এতে আর কি
কিছু দেবো না, এবারে শুধু এটাকে ভালো করে কষাবো। যখন তেল বেরিয়ে আসবে মশলার থেকে তখন ওই ভাজা আলু আর সোয়াবিনটা দিয়ে দেবো। চলো এই মশলাটা হতে থাক, আর ওদিকে বেগুন ভাজাটাও প্রায় হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো মশলার থেকে তেল বেরিয়ে গেছে, এবারে আলু আর সোয়াবিনটা একসাথে দিয়ে দিলাম। আমাদের অনেকদিন সোয়াবিন হয় না, অনেকদিন পরে একটু সোয়াবিন করছি। আর একটা না সোয়াবিন খেতে ভালোও লাগে না, মনে হলো যে না আজকে একটু করি। বাবু খেতে চায় না, কিন্তু ভালো করে করলে খায়। আজকে নামানোর আগে একটু ঘি দেবো আর একটু গরম মশলা দেবো, যেহেতু নিরামিষ করছি তো। চলো এবার ভালো করে কষিয়ে জল দেবো। এই যে দেখো বন্ধুরা সোয়াবিন প্রায় হয়ে গেছে, আর একটু বললাম না যে ঘি দেবো, এই একটু অল্প করে ঘি দিলাম আর একটু গরম মশলা দিলাম। আর ওই যে মশলা দিয়েছিলাম সেই মশলাই বলে দিয়েছি, এর মধ্যে আর কোনো মশলা দিইনি, যেহেতু নিরামিষ করছি নিরামিষভাবে ঘি গরম মশলা দিয়ে করছি। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, সোয়াবিনের ফাইনাল লুক দেখো। এই যে একটু ঝোল ঝোল করেছি, না তো শুকিয়ে যাবে, মানে দুবেলা হবে তো ওই জন্য করেছি। আর এই যে বেগুন ভাজা সুন্দর করে করেছি। চলো কেমন হয়েছে বলবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলা এই যে দ্বিতীয়বার চা হচ্ছে, একবার খাওয়া হয়ে গেছে আমার আর শুনুর, আর বাবু অফিস থেকে চলে এসছে, ওর জন্য আবার এই চা করলাম। আর ওই যে এক জায়গায় বসে একটু চা খাওয়ার বড্ড লোভ আমার, যে একসঙ্গে বসে চা খাবো গল্প করব, আমার না খুব ভালো লাগে। কিছুই না, একসঙ্গে একটু সময় কাটানো, নিজেদের মধ্যে একটু গল্প করা, নিজেদের মতন করে সময় কাটানো, আমার কাছে এটাই অনেক বড় পাওয়া। চলো দুজনে চা খাচ্ছি, আর ওইদিকে ও ভিডিও মানে আমার ভিডিওগুলো দেখছে, আর কত কেউ ভিউ হয়েছে সেইগুলোই আমরা একটু আলোচনা করছি। চলো তারপরে অনেক কাজ আছে, আবার রান্নাঘরে যাব রান্না করতে। এই যে বাজার থেকে নারকেল আনা হয়েছিল, সেই নারকেলগুলো না মানে কি বলবো কোরানো হয়নি, এখনই ভাবলাম কুড়লে তাহলে আমার মানে রাতে করলে সুবিধা হয়। এখন কুড়ে ছাই করে রেখে দেব, যখন যা সময় হবে যদি মনে করি যে কোনো পিঠে করব তাহলে পিঠে করতে পারবো, ওই জন্য এই কুড়ে রেখে দিচ্ছি। না তো ওই কুড়ে ছাই করে পিঠে বানানো না ভীষণ কষ্টের ব্যাপার হয়ে যায়, ওই জন্য ভাবলাম যে এটাই করি। আর কি বলবো এত কষ্ট হচ্ছে না মানে কুড়তে, আর শাঁসগুলো খুব মোটা, নারকেলের শাঁসগুলো না খুব মোটা, বেশ কষ্ট হয়েছে। চলো এই দেখো গল্প করতে করতে নারকেলগুলো কোড়াও হয়ে গেছে, এইবারে একটু চিনি দিয়ে ওটাকে ছাই করে রেখে দেব। আর এর মধ্যে আমি একটু আজকে ক্যারামেল করে দিয়েছি, যেহেতু চিনি দিয়ে ছাইটা করেছি কারণ সাদা সাদা লাগছিলো, তার জন্য আবার একটু ক্যারামেল করে ওর মধ্যে দিয়েছি, দিয়ে দেখো এই কালারটা এসে গেছে। ক্যারামেলটা তোমরা সবাই জানো, ওই যে চিনি একটু পুড়িয়ে এটাকে দিলে ওটা ক্যারামেল হয়ে যায়। এই যে ছাইটাও দেখো হয়ে গেছে, এবার এটাকে নাবিয়ে রেখেছি, মানে ছাই বলে পাকের ব্যাপার না, জাস্ট এটা চিনি দিয়ে গরম করে রেখে দিয়েছি, তাহলে নষ্ট হবে না। চলো এটাকে নাবিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ওই কাজটা কমপ্লিট করে বাসন টাসন যা ছিল সেগুলো মেজে নিয়েছি, নিয়ে এই যে রাতে চলে এলাম খাবার দাবার গরম করতে। রাত অনেকটাই হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য চলে এলাম, এবার খাওয়া দাওয়া করব। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সাবধান থেকো, টাটা।